কাগজের প্লেটের মধ্যে এখানে কলা পাতা দিয়েছে, উপরে এই কালারটা ভালো, পকেটও আছে আমার, বুক পকেট। দোকানটা হচ্ছে ভিতরে, বাইরেটা খুব সুন্দর একটা বসার জায়গা করেছে। এখানে আমাদের এইটা লাগবে নাকি আমাদের, আর এই কড়াইটা হচ্ছে মাটনের, ঠিক আছে তো। প্রিয়াম বজবজ চলে গেছে, প্রায় 4 থেকে 5 দিন হয়ে গেছে। ওখানে আমি নিজেই 2 থেকে 3 দিন থেকে তারপর আমি বারাসাতে ব্যাক করেছি। আজকে হচ্ছে 13ই ডিসেম্বর, ঘড়ি বলছে রাত্রির এখন 8:15, আর ইনি ভাবছেন এনেকে আমি এখন নিয়ে বেরোবো, কিন্তু আমি তোকে নিয়ে বেরোবো না। একজনকে অনেক বছর পর আমি ইন্ট্রোডিউস করাচ্ছি, ও তো ভিডিওতে আসছেই না এখন। বেসিক্যালি বলতে গেলে আমার অফিসের মানে এতটা লেভেলের প্রেশার হয়ে গেছে, মানে এতটা চাপ থাকে বলে এখন অতটা ভিডিওতে আসাও হয় না। আমার নিজেরও ভিডিও মানে চ্যানেলে তো বলতে গেলে একদম ভিডিও দেওয়াই হচ্ছে। ভাই চ্যানেলটার নাম হচ্ছে অভিষেক সমাদ্দার ব্লগস। ও ভিডিও আপলোড করছে না, লাস্ট করে নিকোবার, লাস্ট হচ্ছে নিকোবার করেছে, আর নিকোবারকে কিছু না বন্ধুদের সাথে। আগামীকাল আমি আর দাদা প্ল্যান করেছি একটা জায়গায় যাবো, তো তার জন্য হচ্ছে এখন যাবো হচ্ছে কেনাকাটি করতে। এই শীতের সময় ঘুরতে যেতে কার না ভালো লাগে, কিন্তু পরিস্থিতি এমনই হয়ে আছে, প্রিয়াম একদিকে ওখানে, আমি একদিকে ওখানে, মানে এখানে আর কি, মানে সেই প্ল্যানটা নেই। কিন্তু মনে আছে গত বছর ডিসেম্বর মাসে ঠিক এই সময় আমি আর প্রিয়াম হঠাৎ পুরী চলে গেছিলাম একদম। এই হলো ভি মার্ট, এখানে ঢুকিয়ে দে গাড়ি। এবার এই কালারটা ভালো, পকেটও আছে আমার, বুক পকেট। এগুলো হচ্ছে 399 টাকা, এগুলো পড়তে একদম ইচ্ছা করে না। 399। হ্যাঁ, এখানে কি আছে ফ্যাশনেবল কড, এটা কি দাম আছে দেখি, 999 টাকা দাম আছে এটা। এগুলো এখানে সব ছেলেদের জিন্সের জ্যাকেট, এগুলো প্রাইস অলমোস্ট 1599 থেকে। এই সেকশনটা হচ্ছে পুরো 799 এর। এটা দেখতে সুন্দর না, এটা সোয়েটারও লাগছে, এটা গেঞ্জিও লাগছে। এটা এই শার্টটা দেখতে পারিস, এটা দেখতে ভালো, দেখ এটা হেভি দেখতে আছে। আমাদের এইটা লাগবে নাকি আমাদের এইটা লাগবে, কোনটা জো লাগে? ডান দিকেরটা বলছি এমডি আছে না, এর লাগবে দেখ। হ্যাঁ বগলটা দেখ, বগল। তো রাত্রির এখন প্রায় 9:30 বাজে, এখন জাস্ট আমরা ব্যারাকপুর রোডে ঢুকেছি। এত ঠান্ডা, আর এই ঠান্ডার সময় একটু গরম গরম মাংস, একটু গরম গরম ফ্রাইড রাইস খেলে একটা আলাদাই লাগে, এখন সেটাই খেতে যাচ্ছি আমরা। কষা মাংস হবে, ও চাপ চাপ। মোহর পোলাও মাংস এইখানে। এটা কি বানাচ্ছ? নানপুরি। অ্যাকচুয়ালি দোকানটা হচ্ছে ভিতরে, বাইরেটা খুব সুন্দর একটা বসার জায়গা করেছে, এখানে কয়েকটা চেয়ার টেবিল দিয়ে। এইটা হচ্ছে মেনলি বিরিয়ানির হাঁড়ি, চিকেন বিরিয়ানি এখানে 160। ওই বৌদি কত? বৌদি না, এটা কি একজনের না দুজনের? এটা একজনের। একটা চিকেন কম, একটা পোলাও। এটা কি দিলেন? ডিম। হ্যাঁ ডিম, ডিম। আচ্ছা, পোলাওর সাথে একটা ডিম, পোলাওর সাথে ডিম। হ্যাঁ। এইটা হচ্ছে চিকেন লেগ পিস আছে, তা শেষ হয়ে গেল চিকেন একদম। আর এই কড়াইটা হচ্ছে মাটনের, একটু নালির পিস দেখে দেবেন। এনে আলু দিয়ে করেন না, এটা বাঙালিয়ানা খাবার, বাঙালিয়ানা একদম। আচ্ছা, ডিমটা কিন্তু এর সঙ্গে এটা কমপ্লিমেন্টারি আছে, চাটনি কমপ্লিমেন্টারি, আর এখানে যে স্যালাডটা আছে এটা কিন্তু কমপ্লিমেন্টারি। আদারওয়াইজ চিকেন কিন্তু এখানে চিকেনটা হচ্ছে 140 টাকা 4 পিস দিয়েছে, আর এখানে আমি মাটন 2 পিস নিয়েছি, এক একটা পিস হচ্ছে 60 টাকা করে। তোমরা চাইলে কিন্তু হাফ পোলাও নিতে পারো, হাফ চিকেন নিতে পারো, হাফ মাটন নিতে পারো, বা এক পিস যদি চিকেন নাও তাহলে হচ্ছে 35 টাকা, আর যদি মাটন 1 পিস নাও তাহলে 60 টাকা। রাত্রেবেলা মানে এই মাংস পোলার যে মানে কম্বিনেশনটা জমে যায়, স্পেশালি শীতকালে তাদের হেভি লাগে। ভাইকে আমি জিজ্ঞাসা করেছিলাম তুই মাটন নেবি না চিকেন নেবি, ভাই বলেছে চিকেন নেবো। তো প্রথমে ভেবেছিলাম যে আমি আর ভাই যেহেতু 4 পিস চিকেন দুটো করে মেরে দেবো, কিন্তু পরে ভেবে দিয়ে দেবো এখানে মাটন কষাটা হচ্ছে মেন এখানে, তো মাটনটাই আমি 2 পিস নিয়েছি। দেখে সত্যি ভালো লাগছে। কাগজের প্লেটের মধ্যে এখানে যে কলা পাতা দিয়েছে, উপরে একটা ডিম দিয়ে যে সার্ভ করেছে। তোমার যদি ক্লোজলি দেখো বুঝতে পারো এখানে অ্যালমন্ডস দিয়েছে, কাজু দিয়েছে, প্লাস এখানে কিশমিশ দিয়েছে, আর একটু না কেশর ছড়িয়ে দিয়েছে। গরম পোলাওয়ের মধ্যে মাটন কষার ঝোলটা আলাদাই। একটা কথা বলতে পারি, এখানে কিন্তু আলু আছে, আলু যেটা একদম, হ্যাঁ অ্যাকচুয়ালি যেটা হচ্ছে বাঙালি কষা মাংস বলতে যেটা বোঝায় একদম ঠিক এক্সাক্ট এইটা। কোনো রকম কোনো চর্বির কিছু পিস নেই, সুন্দর এখানে মাটনের পিস গুলো দিয়েছে। আমি বলেছিলাম ভাইকে তুই মাটন খাবি না, তো না ও খাবে না মাটন, ও এখন মাটন চাইছে। কেন? জিনিসটাই হ্যাঁ দেখলে লোক তুই বললি কেন খাবি না সেটা আগে বল।
কিছু করার নেই, হ্যাঁ আমার ইচ্ছে ছিল। হ্যাঁ তোমার ইচ্ছা। মটন কষা যা করেছে দারুণ, পোলাওটা যেমন মিষ্টি তেমন সুন্দর একটা টেস্ট আছে, সেন্টটা খুব দারুণ। মাটনের পিস দেখলে তোমরা বুঝতে পারবে কোনো রেয়াজির পিস নেই, এগুলো একদম খুব সুন্দর পিসগুলো দিয়েছে, প্রচন্ড সফট। আমি একটা কথা বলি, এখানে আসার জন্য, ময়ূরের পোলাও মাংসতে আসার জন্য আমাকে একজন রেকমেন্ড করেছিলেন, ওনার নাম হচ্ছে দেবপ্রতিম ঘটক স্যার। উনি আমাকে বলেছিলেন বারাসাতে যে ময়ূরের পোলাও মাংস আছে ওখানে গিয়ে কভার করতে পারেন। ট্রাস্ট মি, আপনি রেকমেন্ড করেছেন বলে এখানে এসেছি। খাবার অসাধারণ, অসাধারণ জাস্ট খাবারটা। মাটনটা মোটামুটি খেয়েছি, এবার চিকেনের গ্রেভিটা দেখবো যে মাটন আর চিকেনের গ্রেভিটা একই রকম করে কিনা। এটা হচ্ছে লেগ পিসটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? লেগ পিসটা আমি নিই, আর এখানে চিকেনে হালকা করে গ্রেভিটা নিয়ে নেবো। সঙ্গে একটু অল্প করে আলু। এক প্লেট চিকেন 4 পিস দিয়ে আর পোলাও দিয়ে 180 টাকা। আর যদি সিঙ্গেল পোলাও না তাহলে হচ্ছে 40 টাকা করা হচ্ছে এক প্লেট পোলাও। দাম কিন্তু অনেকটাই রিজনেবল এখানে। পোলাও কোয়ান্টিটি অনেকটা বেশি, পোলাও কোয়ান্টিটিটা বেশি, পোলাও 40 টাকা হিসাবে কিন্তু কোয়ান্টিটি অনেকটা বেশি আছে। শেষ পাতে হচ্ছে চাটনি আমশক্তের, সুন্দর খাবারটা হয়েছে। আজকে রাতের ডিনারটা সত্যি ভালো হয়েছে। ব্যবস্থা কিন্তু খুব সুন্দর এখানকার। এইটা হচ্ছে এখানকার বিরিয়ানি, যেটা আপনার বিরিয়ানি বেশি সেল হয় না পোলাও বেশি সেল হয় আপনাদের? পোলাওটা বেশি পোলাওটা হয় না এখানে। কত মূল্য কন্টেনার? 1000। আচ্ছা, এখানে একদিন এসে বিরিয়ানিটা টেস্ট করে যাবো কেমন খেতে। পোলাওটা তো খেয়ে দেখলাম চরম খেতে, পোলাওয়ের মাংস। শুধু বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ি হয়ে যাচ্ছে। তো একদম খাওয়া দাওয়ার পরে এখানে একদম ব্যাগটা গোছানো স্টার্ট করলাম, কারণ যেহেতু কালকে আর সময় পাবো না, তাই জন্য আজকে একদম গুছিয়ে নিচ্ছি। প্রচুর জিনিস আছে। ও মনে হচ্ছে তুই একা ঘুরবি। তুই আর বলিস না, আমি তো নিয়ে নি কিছু এখনো। এই হচ্ছে আমার সেই বিখ্যাত ট্রলি, যেটা আমি নিয়ে একেবারে বিয়ে করতে চলে গেছিলাম। যাই হোক, মোটামুটি একদম প্যাকিং ডান আমার। এখানে কিছু জিনিস আছে, এখানে কিছু নিয়েছি, বাট এটা ভাবছিলাম যে এই ব্যাগটা আমি নেবো, বাট এই ব্যাগটা নেবো না। এবার আমি একটা জাস্ট ট্রলি নিচ্ছি, আর আমার একটা ছোট টুই ব্যাগ থাকবে। একটা এক্সট্রা আমি বেডশিট নিচ্ছি, কারণ ওখানে কি ব্ল্যাঙ্কেট দেবে হোটেলে জানি না, তো এক্সট্রা বেডশিট আমি সবসময় রেখে দিই। আর বাবা মা পুরো পরিষ্কার বলে দিয়েছে, ভাইকে নিয়ে যাচ্ছিস পুরো রেসপন্সিবিলিটিটা তোর। হ্যাঁ, ও ছোট, ওকে দেখে রাখবি, এই করবি সেই করবি। আরে বাবা, এটা 25 বছরের দামড়া ছেলে, ওকে আর কি খেয়াল রাখবো। যাওয়ার জন্য তো সত্যি কথা ভীষণ একদম এক্সাইটেড হয়ে আছি। দুটো ছেলে একসাথে যাচ্ছি, একসাথে স্টে করছি, মানে তাণ্ডব ফান্ডব হবে একদম। যাই হোক, ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। টাটা এন্ড গুড বাই।